আমরা অবাক হয়ে গেছি যে এত অল্প সময়ে বাংলাদেশের মাত্র 4 বছর বয়স ইউনাইটেড নেশনসে 4-5 বছর হয়েছে। জাপানের মতো একটা শক্তি তাকে হারিয়ে দিয়ে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিটে জিতে গেলাম। যে আমরা কমপ্লেক্স ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল সিচুয়েশনের মধ্যে আছি। মাল্টিল্যাটারালিজম আমরা দেখছি ক্রমশই বড় বড় আঘাতের সামনে। ইউনিল্যাটারাল অ্যাকশনস বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও চলমান, আমরা দেখতে পাচ্ছি সেটা। নিয়ম ভিত্তিক রুল বেসড যে অর্ডারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার ভাঙন আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি। তো এই ধরনের এছাড়াও বিভিন্ন শক্তির উত্থান হয়েছে। সভ্যতার অগ্রযাত্রা এটা হয় স্বাভাবিক, কিন্তু এই পুরো একটা কমপ্লেক্স আঞ্চলিক এবং বিশ্ব রিয়ালিটি, বাস্তবতা, এর ভেতরে আমাদের কিন্তু ন্যাভিগেট করতে হবে। শুরুতেই প্রধানমন্ত্রী আমাদের একটা বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। উনি বললেন যে, আমি যখন তাকে বললাম যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের যে ক্যান্ডিডেটরা, সেখানে সাইপ্রাস এবং প্যালেস্টাইন, তারা দে ওয়ার ইন দ্য ফিল্ড, এবং আমরা ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও প্যালেস্টিনের কজের কারণে আমরা আমাদের ক্যান্ডিডেটটা স্থগিত রেখেছিলাম। তো আমাদের নির্বাচন হওয়ার পরপরই বা ওই রকম একটা সময় প্যালেস্টাইন withdrew its candidature and the field was Cyprus was only candidate in the field. মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা জানালাম। উনি বললেন, না, আমাদের এখানে প্রার্থীটা আমরা চালু করব, এবং আমি বললেন, আপনি প্রার্থী হবেন। তাই বললাম, ইউ আর গিভিং আস এন ইম্পসিবল মিশন। উনি বললেন, ইম্পসিবল মিশনের জন্য তো ফরেন অফিস। তো এটা বিশাল চ্যালেঞ্জ। তা আমি একটা বললাম, যেখানে এরকম একটা কাজ আপনার আহ্বান করেছিলেন, সে 70-এর দশকে জাপান সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী মেম্বারশিপের জন্যে তারা কন্টেস্ট করছিল। তখন তিনি আমাদের সেই সময়কার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, বিখ্যাত একজন কূটনীতিবিদ, কেএম কায়সার, হি ওয়াজ এ পার্সোনাল ফ্রেন্ড অফ চৌ এন-লাই, তাকে বললেন যে আমরা বাংলাদেশ দাঁড়াচ্ছি এবং আপনাকে জিততে হবে। আমার এখনও মনে আছে, যেদিন ফলাফলটা আমরা পেলাম, আমরা অবাক হয়ে গেছি যে এত অল্প সময়ে বাংলাদেশের মাত্র 4 বছর বয়স ইউনাইটেড নেশনসে 4-5 বছর হয়েছে। জাপানের মতো একটা শক্তি তাকে হারিয়ে দিয়ে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিটে জিতে গেলাম। ওই কথাটা মনে ছিল। উনি আপনার যে তখন হয়েছে, এখনও হবে। এইখানে আপনারা অনেকে উপস্থিত আছেন যারা এই নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করেছেন। আমাদের রেক্টর মহোদয় সপ্তাহের পর সপ্তাহে নিউ ইয়র্কে যে কঠিন পরিশ্রম করেছেন, নিউ ইয়র্কের টিম, এবং এখানে আপনারা যারা আছেন, বাংলাদেশের প্রতিটি দূতাবাসের প্রত্যেকটি ডিপ্লোম্যাট, তারা যে বিপুল পরিমাণ কাজ করেছেন, সেইটা ছাড়া আমরা এই নির্বাচনে জয়ী হতে পারতাম না। ফরেন মিনিস্ট্রি পাসড ইটস ফার্স্ট টেস্ট। ইট ওয়াজ এ ভেরি সিভিয়ার টেস্ট। সুতরাং আমরা পারবো।